মৃত্যু কখনোই হাসি মজার বিষয় নয়, তবুও বিজ্ঞানীদের পাগলাটে কিছু কার্যক্রম নিয়ে মানুষ রসিকতা করে। তেমনই এক রসিকতা চালু আছে ইলন মাস্ককে নিয়ে। মাস্ক বলেছেন তিনি চান মানুষ শীঘ্রই মঙ্গলে যাক, কিন্তু প্রথম মানুষ হিসেবে তিনি নিজেই যেতে চান না। কারণটার কিছুই নয়, মৃত্যুর আশঙ্কা। মাস্ক নিজেও তা স্বীকার করেছেন। স্পেস এক্সের এই উচ্চবিলাসী প্রকল্প নিয়ে তিনি বলেছেন মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকবে, এড়ানোর কোনো উপায় নেই। তবে যে কোনো প্রাথমিক অভিযাত্রাই তো পাগলাটে। মাউন্ট এভারেস্ট জয়ের আগে 13 অভিযাত্রী মারা গেছে। এ পর্বতে চড়তে গিয়ে চাঁদে যাওয়ার আগে নাসার নভোযান ধ্বংস হয়ে গেছে। একই রকম ঝুঁকি নিয়ে এককালে মানুষ জয় করে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরু। আজ সেই একই ঝুঁকি নিয়ে মানুষ ফাড়ি জমাবে মঙ্গল পানে। নাসার জ্যেষ্ঠ বিজ্ঞানী ক্রিস ম্যাকি যেমন বলেন, মঙ্গলে যাত্রা একটা বড় ব্যাপার, এতে ঝুঁকি থাকবেই। নিরাপত্তার যথাসাধ্য চেষ্টা করব আমরা। তবু সবাই এটা বুঝি মৃত্যুর ঝুঁকি এ যাত্রার একটি অংশ। এরকম একটি যাত্রার কতভাবেই তো মারা যেতে পারেন নভোচারীরা। সবচেয়ে বেশি ঝুঁকি কোনগুলোতে, কোনগুলোর দুর্ঘটনার সবচেয়ে বেশি, সেগুলো জানাতেই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক সংক্ষেপে সেই কারণগুলো। নাম্বার 1, পৃথিবী ছাড়ার আগেই বিস্ফোরিত হতে পারে রকেট। মাস্ক বলেছেন মানুষের বানানো সবচেয়ে বড় রকেটের মাথায় জুড়ে দেবেন নভোযান। আর যে কোনো রকেটের উৎক্ষেপণের সময়ই বিস্ফোরণ ঘটাতে হয়। এর নাম নিয়ন্ত্রিত বিস্ফোরণ। যত ধরনের পরীক্ষা নিরীক্ষায় করা হোক না কেন, একটু এদিক ওদিক হলেই মারা যেতে পারেন নভোচারীরা। নাসার স্পেস শাটল যেমন 1981 থেকে 2011 সালের মধ্যে 833 নভোচারীকে বয়ে নিয়ে গেছে নানা মহাকাশ অভিযানে। এত নিরাপত্তার মধ্যেও মারা গেছেন 14 নভোচারী। যে দুটি ভয়ঙ্কর দুর্ঘটনায় তারা মারা গেছেন, এ দুটোই ছিল গুরুত্বপূর্ণ। এর একটি চ্যালেঞ্জার দুর্ঘটনার রহস্যভেদ করেছিলেন এক বিজ্ঞানী। তিনি দেখিয়েছিলেন ছোট্ট একটি রাবারের ত্রুটির জন্যই এ ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। স্পেস শাটলের দুর্ঘটনার হার ছিল 1.6%, আর অ্যাপোলো প্রোগ্রামের দুর্ঘটনার হার ছিল অনেক বেশি, প্রায় 9%। স্পেস এক্স ব্যবহার করবে একদম নতুন ধরনের আরও জটিল ও দীর্ঘমাত্রার অপরীক্ষিত রকেট। তার মানে এতে ঝুঁকি বেড়ে যাবে আরও। নাম্বার 2, সৌরজগতের তেজক্রিয়ায় মারা যেতে পারেন যাত্রাপথে। মহাকাশ জুড়ে মহাজাগতিক বিকিরণ ছড়িয়ে আছে। মঙ্গলে যাওয়া আসার পথে এই তেজক্রিয়া বিকিরণের মুখে তো পড়তেই হবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না হয় পৃথিবীর ভেতরে আমাদেরকে রক্ষা করে এসব বিকিরণ থেকে। আসা যাওয়ার পথে তো আর ওরকম কোনো ডাল নেই। তবে এটা আসলে অত বড় সমস্যা নয়। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলে যাওয়া আসার পথে হিসেব করে দেখেছেন একবার যেতে বাড়তি কেবল 0.3 সিভাট বিকিরণের মুখে পড়তে হবে। এটা ক্ষতিকর অবশ্যই, যে কোনো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের বার্ষিক তেজক্রিয়ার সীমার 15 গুণ, তবে প্রাণঘাতী নয়। 1 সিভাট তেজক্রিয়া ক্যান্সারের ঝুঁকি 5.5 গুণ বাড়িয়ে দেয়। 8 সিভাট তেজক্রিয়া মানুষের মৃত্যু হয়। আর নিরাপত্তা স্যুট সহ অন্যান্য ব্যবস্থা তো থাকবেই এই বিকিরণের ক্ষতি কমাতে। তবে এই ক্ষেত্রে বড় সমস্যা করতে পারে সৌরজট। যাত্রাপথে হঠাৎ যদি ফুসে ওঠে সূর্য, যদি সৌরজট আঘাত করে নভোযানে, তাহলে নভোচারীরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন, মারাও যেতে পারেন। সবচেয়ে বড় সমস্যা, এসব সৌরজট কখন হবে তা আগে থেকে অনুমান করা যায় না। তবুও বিজ্ঞানীরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে নভোচারীদের কিছুক্ষণ আগে হলেও যেন সতর্ক করতে পারেন সেই ব্যবস্থা হয়তো নিতে পারবেন। এটা জরুরিও, কারণ অনেক সময় নভোচারীরা নভোযানের ত্রুটি সারাতে বেরিয়ে আসেন যান ছেড়ে। এর নাম স্পেস ওয়ার্ক। এরকম সময় কোনো নভোচারী যেন তেজক্রিয়া সৌরজটের মুখে না পড়েন, সেজন্য তাদের সতর্ক তো করতেই হবে। এই সমস্যা থেকে নিরাপদে মঙ্গলে পৌঁছালেও মুক্তি নেই, কারণ মঙ্গলে কোনো ওজন স্তর নেই, চুম্বক ক্ষেত্রও দুর্বল। ফলে মঙ্গল পৃষ্ঠে থাকলে মহাজাগতিক বিকিরণ ও অতিবেগুনি রশ্মির ফলে প্রতি 500 দিনে 0.3 সিভাট তেজক্রিয়ায় বিকিরণের মুখে তো পড়তেই হবে। এটাও জানা গেছে কিউরিওসিটি সূত্রে। তাই মনে হয় মঙ্গলে গেলেও বেশিরভাগ সময় থাকতে হবে ইনডোরে, মানে ঘরের ভেতরে, কিংবা হয়তো থাকতে হবে মাটির নিচে। নাম্বার 3, নামার সময় ঘটতে পারে দুর্ঘটনা। পার্সিভারেন্সের কথা আপনার মনে আছে কি? অবতরণের সময় বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পুরো পৃথিবী আগ্রহী চোখে তাকিয়ে আছে। এত উদ্বেগের কারণ ওটাই, মঙ্গলে নামা খুব সহজ কথা নয়। উৎক্ষেপণের পর 6 মাস ভ্রমণ শেষে লাল গ্রহের দ্বারপ্রান্তে এটি। ইলন মাস্কের পরিকল্পনা অনুসারে এ সময় নভোযান ছুটবে ঘন্টায় 62,000 মাইল বেগে। ঠিকভাবে নামতে তাই ব্যবহার করতে হবে সুপারসনিক রেট্রো প্রোপালশন, মানে অনেকগুলো ছোট ছোট রকেট একসঙ্গে চালু হয়ে যাবে। ঊর্ধ্বমুখী ধাক্কা দিয়ে ধীরে ধীরে কমিয়ে আনবে বেগ, নিম্নমুখী বেগে নামিয়ে নিতে থাকবে লাল গ্রহের দিকে। কিন্তু সমস্যা হলো মঙ্গলের বায়ুমণ্ডল অনেক পাতলা, নভোযানের গতি কমানোর জন্য নিতান্তই কম। অথচ ওই ঘর্ষণের তাপমাত্রা বেড়ে দাঁড়াবে 1700 ডিগ্রি সেলসিয়াসের মতো। এরকম অবস্থায় কিউরিওসিটির মতো 1 টনের রোভার নামাতেই খবর হয়ে গেছে প্রকৌশলীদের। ওদিকে ইলন মাস্ক নাকি 450 টনের বড় মহাকাশযান নামাবেন।
কাজে সিট বেল্ট ভালো করে বেঁধে নিতে হবে। কখন কি ঘটে কিছুই বলা যায় না। নাম্বার 4, মঙ্গলের মহাকর্ষ হাড় ও পেশির জন্য হতে পারে ভয়ঙ্কর। মঙ্গলে মহাকর্ষ পৃথিবীর মাত্র 38%, তবে জিরো গ্র্যাভিটির মতো আচরণ করলে হাড় দুর্বল হয়ে যাবে, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে অনেক। ব্যায়াম করেও যে খুব লাভ হবে তা নয়। তাছাড়া জিরো গ্র্যাভিটিতে দৃষ্টিশক্তির ক্ষয় হয়, ঘুমের সমস্যা হয়, অনেক নভোচারী ভোগেন ইনসোমনিয়ায়। সবচেয়ে বড় কথা 0.38 জি মানে পৃথিবীর মহাকর্ষের 38%-এর জীবন কেমন হবে তা আসলে মঙ্গলের নভোচারী পাঠানো ছাড়া সত্যিকার অর্থে বোঝা কঠিন। যত প্রস্তুতি নেওয়া হোক না কেন এরকম পরিস্থিতিতে বিপদের ঝুঁকি থাকবেই। নাম্বার 5, বাতাসে মৃত্যুর গন্ধ। মঙ্গল যে খাওয়ার পানি থাকবে না সেটা তো জানারই কথা, অক্সিজেনও থাকবে না এ কথাও সম্ভবত সবাই জানেন। সেই জন্য অবশ্য নানা উদ্যোগ নিচ্ছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কার্বন ডাই অক্সাইড ভেঙে মঙ্গলে অক্সিজেন তৈরির যন্ত্র উদ্ভাবন করেছে সংস্থাটি পার্সিভারেন্স নামের একটি রোভারে। সেজন্য দিয়ে দেওয়া হয়েছিল এটির নাম মক্সি। এর মাধ্যমে 2018 সালে 20 এপ্রিল প্রথম মঙ্গলে কার্বন ডাই অক্সাইড ভেঙে তৈরি করা হয়েছিল অক্সিজেন। সব এমনিতে ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে, কিন্তু দুর্ঘটনার তো কোনো ঠিক ঠিকানা নেই। নভোচারীরা বাইরে থাকা অবস্থায় যদি শুট ছিঁড়ে যায়, ভেঙে পড়ে লাইফ সাপোর্টের ব্যবস্থা, বেড়ে যায় বাতাস, তাহলে কি হবে? কিংবা মঙ্গলের সবটা জুড়ে থাকা ধুলা ও ক্ষতিকর কণা যদি ঢুকে পড়ে এই সুযোগে, শুধু শুট নয়, নষ্ট হতে পারে অস্থায়ী আবাস হিসেবে গড়ে তোলা ঘরগুলো। পানি স্বল্পতার ফলে এগুলো চাইলে ধুয়ে ঠিকঠাক করে নেওয়া যাবে না, কাজটা যথেষ্ট কঠিন। ইলন মাস্ক অবশ্যই বলেছেন মঙ্গলে যেহেতু বরফ পাওয়া গেছে, যথেষ্ট শক্তি থাকলে এর মাধ্যমে পানি তৈরি করা সম্ভব। সেজন্য ব্যবহার করা যেতে পারে সৌরশক্তি কিংবা জিওথার্মাল শক্তি, তবে সেজন্য যথেষ্ট সময় লাগবে, হয়তো হবে কোনো দিন। তবে তার আগে প্রথম নভোচারী ও বসবাসকারীদের তো বেঁচে থাকতে হবে। নাম্বার 6, বিষাক্ত মঙ্গলের মাটি। মাটিতেও যেন পাত পেতে আসে মৃত্যু। মঙ্গলের ধুলাবালিতে রয়েছে অনেক বেশি ঘনত্বের পারক্লোরেট। এই লবণ আপনার শরীরকে বাজে ধরনের ক্ষতি করতে পারে। হাত দিয়ে ধরতে এমনিতে সমস্যা নেই, তবে খাবার বা পানিতে গেলে সমস্যা। আর এই মাটি ব্যবহার করে উদ্ভিদ ফলানোর কথাও ভাবা যাবে না। আজ পর্যন্ত মঙ্গলে কোনো প্রাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত মঙ্গলে কোনো অণুজীব বা প্রাণ নেই। তবুও কোথাও বসতি স্থাপন করলে সবটা ভালোভাবে দেখতে হবে, পরীক্ষা করে নিতে হবে, কারণ মোটামুটি নিশ্চিত হলেও শতভাগ নিশ্চিত হওয়ার উপায় আসলে নেই। নাম্বার 7, সঙ্গী ভয়ঙ্কর। বদ্ধ জায়গায় বিভিন্ন ধরনের মানুষের দীর্ঘ সময় একসঙ্গে থাকার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের অভিযানে বেশিরভাগ ক্ষেত্রেই মুভি, সিরিজ বা গল্পের মতো রোমাঞ্চকর ঘটনা ঘটে না। ফলে একসঙ্গে থাকতে গিয়ে অনেক সময় সহকর্মীরা একে অপরকে অপছন্দ করতে শুরু করে। নিজ গ্রহ থেকে বহু দূরে, বন্ধুবান্ধব ছাড়া ত্যক্ত বিরক্ত, শুধু কাজ আর কাজ মানুষের জন্য কঠিন বটে। এরকম ঘটনার আদর্শ উদাহরণ বায়োফিস্কের 2 অবজেক্ট। 1994 সালের এই প্রকল্পে দীর্ঘদিন 7 জন মানুষকে একসঙ্গে বন্ধ জায়গায় রাখা হয়েছিল। নানা ধরনের গবেষণা নিয়ে ব্যস্ত থাকলেও একসময় তারা 2 দলে ভাগ হয়ে গিয়েছিল। একরকম যুদ্ধ শুরু করে দিয়েছিলেন তারা। ফলে এই প্রকল্প নির্ধারিত সময়ের আগে শেষ করে দেওয়া হয়েছিল। তবে এরকম মানুষও আছেন যারা একরকম বদ্ধ পরিবেশে টিকে থাকতে পারেন। মার্স 500 নামের এক প্রকল্প পরিচালিত হয় 2007 থেকে 2011 সালের মধ্যে। 6 সদস্যের একটি দল রাশিয়ার মস্কোর এক বদ্ধ গবেষণাগারে সিমুলেটভাবে তৈরি মঙ্গলের পরিবেশে প্রায় 520 দিন সময় কাটান। কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ হয় এই প্রকল্প। এই মানুষগুলোকে খুঁজে বের করতে হয়েছিল, বাছাই করেছিলেন মনস্তবিদরা। তবে তারা প্রতিবার এই কাজ নিখুঁতভাবে করবেন সেরকম আশা করা যায় না। তো বন্ধুরা, সর্বশেষে এটাই বলতে চাই, এত সমস্যা, বিপদে, ঝুঁকির পরেও মানুষ কখনো পিছিয়ে যায়নি, বারবার জয় হয়েছে কৌতূহলের। মঙ্গল অভিযানের জন্য এ কথাই সত্যি। এখন পর্যন্ত মানুষ শিখছে, জানছে, সতর্ক হচ্ছে, পরিকল্পনা করছে, তবুও ঝুঁকি থাকবেই। সেই ঝুঁকি নিয়েই এগিয়ে যাবেন দুঃসাহসী নভোচারীরা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে।